একতারাকে হাতের দিকে একতারা দেন, একতারা দেন। ওকে 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 তো আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখানে আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা। আমি আজকে এখানে উপস্থিত আমার ভাই বোন যারা আছে, জনাব রফিক সরকার সাহেব, বাংলাদেশ জাতীয় বাউল সংগীত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, আমাদের আজীবন সদস্য। এই ফ্যানটা বন্ধ করে দিয়ে ওই ফ্যানটা বন্ধ করে দাদার সদস্য এবং মহিলা সম্পাদিকা মামুনুল সরকার, আমাকে আরিফ সাহেব, অনেকেই আছে। একটা স্মৃতি আজকে তাদের দেখলাম হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহি মৃত্যু পরে পুরুষে উপলক্ষে সুফিয়া কাঙ্গালিনী আমাদের শ্রদ্ধেয় বাউল শিল্পীদের সম্রাজ্ঞীর মধ্যে একজন, এবং জনাব মালিক সরকার সাহেব, যিনি আমাদের গুরু মহাগুরু, এই সমিতির সমস্ত শিল্পীর এবং যত শিল্পী আছে আমি মনে করি এখন বয়স্ক আমাদের এই বাউল পালাগানের মধ্যে তারাই বেশি। গুরু মহাগুরু তাদেরকে পাইছি। কবে আমি চলে যাই, কবে কে চলে যায়, এই স্মৃতিময় সময়টা স্মরণীয় করে রাখতে। আচ্ছা বাজানি যে হযরত শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহির অনুষ্ঠানের মধ্যে গতকাল 2টা সিডনি করে আমরা সকল ভবিষ্যৎকে নিয়ে খবর হিসাবে গিয়েছি। আজকে 4 দিন করছি। তারপরে যে ওরস হচ্ছে, ওরসের মধ্যে গরু আসবে এবং আগামীকাল আজকে 14-15টা গরু নিয়ে হাজি আকবর হোসেন সাহেব, আমার মুর্শিদ ভাই সাহেব, হাজি আলাউদ্দিন সাহেব, আরো সকল ব্যবসায়ীরা, এই এলাকার সবার নাম আমার জানেন, সকল ব্যবসায়ীরা মিলা এবং আমরা শিল্পীরা এই গরুটা নিয়ে আজকে একটু পরে গরুটা নিয়ে আসবে এখানে বাঁধবে। 14-15টা গরু বাবার দরবারে দিব এবং আগামীকাল 19 তারিখ প্রথম দিন সেখানে হাজি আকবর হোসেন সাহেব, এটা আমি দেখছি খাজা বাবার দরবারে এরকমই, তিনি গিলাপ নেই, আমরা গিলাপ নেই, ঘি দিয়া বাতি জ্বালাই, তারপরে সবাই আমরা যাব বাবার দরবারে গিলাপ চড়াবো। 8টা-10টা ফুল থাকে ওখানে। আচ্ছা ঠিক আছে, যেই হোক, এখন আমরা যে 2 রত্ন পেয়েছি, তারা যে বীজ রোপণ করেছে আমাদের পূর্বপুরুষ যারা, তাদের রস আস্বাদন করে আজ আমরা লতিফ সরকার, রফিক সরকার নাকি বিভিন্ন শিল্পী আজকে সেই রত্ন পেয়েছি। বাজান করতে পারি, আপনি একটু কিছু আমাদের যাতে করতে পারি, আমাদের জন্য একটু দোয়া করে। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব রফিক সরকার সাহেব আপনাকে, আপনার উদ্যোগটার জন্য। এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। মুখে যা কই কাজে তা কই, এই কথাগুলিকে একটু কাজে লাগাইতে হবে। যদি কোনো মহৎ লেগে থাকে সেটা আমাদেরই জন্য লেগছে। বিষয়টা হইল সবাই সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে, পাগল ফকিরদেরকে নিয়ে কেউ আনন্দ ফুর্তি করে না। পাগলদের কেউ নাই, পাগলদের আছে এক আল্লাহ, একবার শাহ আলী, আর আমরা থাকবো আল্লাহর রহমত, আমরা থাকবো। আপনার আছেন, রবীন্দ্র আছে, একটু পরে প্রত্যেক বিষয়ে আমরা বলতে এই শালিমার দরবার আমাদের বাউল থেকে এইটা শালিমা মায়া করছেন, মেরা আমাদের দ্বারা সম্ভব হইত না। তারপরে হাজি আকবর হোসেন সাহেব, উনি আলাউদ্দিন সাহেব, এরা তো শালিমার না উলিয়াল্লার ভক্ত, এরা আসলে উলিয়াল্লার ভক্ত খাজা বাবার দরবারে। তারপরে একজন তো আসছি এখন বর্তমানে খাদেম আমার ভাই আনোয়ার সাহেব, উনি খাদেম সাহেব। আর আমাদের মধ্যে একটু কথা হলো কি, আমি বাবা জান, আপনি যখন সবই জানেন, কিছু কিছু বিষয়ে একটু হাত দিতে হবে। এগুলি না দিলে বাবা প্রজন্মকে আমরা ঠিক রাখতে পারবো না। আমাদের প্রজন্ম আমাদের খুব ক্ষতি করবে। কারণ অনেক লোক আমাদের কাছে আইসা বলে যে ভবিষ্যতে আমাদের কি বলবো না বাউল নিয়ে, জবাব দিতে পারি না। জবাব যদি না পারি তাহলে ভক্ত হয়েছে ভক্ত হওয়ার অভ্যাস থেকে এখান থেকে বলছি আমরা। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভবিষ্যতে যাতে আপনাদের সেই দোয়ার অনুযায়ী আমরা বাউল স্মৃতি এবং প্রেম ভালোবাসাটা ধরে রাখতে পারি। আচ্ছা, আপনার কাছে যে কথাটা, আপনি সাভার থেকে এসেছেন, আমার ওস্তাদের সাথে আপনার অনেক ভালো সম্পর্ক ছিল, আমার সাথে গান করেছেন। আপনি আমাদের শ্রদ্ধেয়, বয়সে মনে হয় 2জন যে মুরব্বী, এই বয়সে খুব কম আছে। তা আপনিও আমাদের গুরু। এই যে শাহজালাল বাবার দরবার এসেছেন,
এত শিল্পী, এত সুন্দর মেলা আপনার কাছে আপনার কেমন লাগে? আমার কাছে ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। এই যে তোমার খেলতে কেমন আপনারা লাগলো? সবাই আছেন, এই আর কি। আলহামদুলিল্লাহ। যে এই সময় নাও থাকতে পারি। এই যে বুড়ি হইলাম তোর কারণে, তুইটা কি বুড়ি হইলাম তোর কারণে যে গানটা লিখেছেন, তোর কারণে তুইটা কি, ওই লোকটা কি? না, এটা হলো নারীদের নিয়ে কথা হয়েছিল। নারী শ্রমিক তাদের উপরে গানটা অ্যাড দিয়েছিল। না, আবার বাজানো লিখেছে। বাবা রে, সত্য কথা বলতে কি, আমাকে লেগে ভাগলানোর মতো পৃথিবী তার কোনো মানুষ নাই। একটু শুনতে আমরা ভাগলে নিবে, আমরা ভাগলে নিছি না। আমরা ভালোবাসি, এখনো তো পাগল আপনার জন্য একটু সুর দিয়া, ওই যে আপনার গায়ে বসছে তিনি। আমার বন্ধুত্ব ক্ষেত্র হলো আমার বড় বোন বিবেকানন্দ, আপনারও করো। হ্যাঁ, সে যে গানটা গাইছে, এই গানটা গাওয়ার মধ্যে যে সেটা বুঝাইলো, আমরা তো ওইটা বুঝি নাই। বুড়ি হইলাম তোর কারণে, এই জিনিসটার কারণে মানুষ যদি নতুন প্রেমে পড়লে যদি প্রেমিকাকে না পায় বা প্রেমিককে না পায়, তখন সে এমনি বুড়ো হয়ে যায়, এমনি বুড়ো হয়ে যায়। তা আমরা তো সবাই আল্লাহ রাসূলের পারবো, কারণ জি জি, আমরা যদি রাসূলকে না পাই, আল্লাহ না পাই, তাইলে আমাদের জীবনটা দিয়ে এমনি কথা হয়ে গেল না। পুরা তো এমনি হইলাম। গুরুজি আপনি একটু সুরে সুরে বলেন তো, হ্যাঁ, আপনার মনে যা চায় সুরে সুরে একটু এই বলেন। কথাটাই কোন গান হ্যাঁ সুরের মধ্যে পাবো। জি, জি। বাবা, এই একটা রাতে আল্লাহ একটা হবে। হুম। কত কষ্ট কইরাই আমি ওরে কামাই রূপদার ওরে আমি তবু বুঝার মন আহা, এই তো। জমে গেছে। এই বুড়ি হলাম তোর কারণে আরে দোষের ভাই বুড়ি হলাম তোর কারণে আমার থেকে বলতে পাই গেল গা। কত কষ্ট কহিরা আমি কামাই রুগার করে রানি মাশাআল্লাহ। তবু বোঝার মন পাইলাম না রে বুড়ি হলাম তোর কারণে আহারের বান্ধব রে বান্ধব বুড়ি হলাম তোর কারণে এই কুদলে কাঠিয়ার না আহ! এই ইয়ো, এই ইয়ো, এই ইয়ো। এই কুদলে কাঠিয়ার নাকি ঠাকুর দিয়া পাতর বানি মাতার জাল পায়ে গেলি বুড়ি হলাম তোর কারণে আহারের বান্ধব রে বান্ধব বুড়ি হলাম তোর কারণে বাহ, বাহ, বাহ। চমৎকার চমৎকার যে পুরস্কার আছে, মানে আপনাদের দোয়া চাই আমরা, আপনারা দোয়া করবেন। বাজার শুরু শুরু কিছু বলবেন নি? কাকা, আমার তো সুরে ঘোড়া আছে না, সুরের দেশটা আমার বন্ধ হয়ে গেছে গা। এখন বিষয়টা হইল, আপনারা যে আমাদের মনে রাখছেন, এই জন্য আপনাদের জীবন তো কিছু নেই, তাই অন্তর থেকে কথা রয়ে গেল আল্লাহর কাছে। যদি জীবনে কিছু করেন, আল্লাহ যেন খুশি দেয়। শুক্রিয়া 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 শুক্রিয়া। আমার গেস, আচ্ছা বয়সের মধ্যে সবাই আজকে আরেকজন যন্ত্রিক ওস্তাদ আমাদের মাঝে উপস্থিত, আমার বিয়ে হারের সাহেব, তিনিও ঢোলওয়াইয়া টেবিল চাপড়াইছে। এরা একই বয়সের, এরা সবই এই মুরব্বীরা আজও আছে আমাদের বুকের মাঝে, হৃদয়ের মাঝে, অন্তরের মাঝে। আল্লাহ আপনার কাছে লাখো কোটি 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 শুকরিয়া আদায় করি। আল্লাহ রলির উসিলায়, আল্লাহর খাস বান্দাবান্দির উসিলায় তাদের সাথে যেন আমাদের কোনোদিন বেয়াদবি না হয়, আমরা যেন তাদের দোয়া নিয়ে বেঁচে থাকতে পারি, অলিয়া উলিয়ার চরণ ধরে নিয়ে বেঁচে থাকতে পারি। সবাই দোয়া করবেন। হ্যাঁ, এই 3 দিনই হলো সেখানে যে কোনো ভাবে আসবেন। এই যে মালিক অনেক অসুস্থ, তার মেয়ে পপি, আমার ভাই বাদর সাহেব, তার মেয়ের জামাই, আমি দোয়া করি প্রায় 40-50 লক্ষ টাকা খরচ করেছে এই বাজারের জন্য এই বয়সে। তারপরে তিনি উঠা থাকে ঘরে, কিন্তু মনটা চলে আসে এখানে, যেন চলে আসে। আমরা যেন আরো তাদেরকে হৃদয়ের মধ্যে বুকের কাছে পাই। ভালো লাগে, এখানে আসলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। সবার কাছে তো সুস্থতা কামনা করে। সবার- 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 সবার-
একটা কথা হলো কি, সেটা হলো এই সমিতিটার কর্মধার দুইজন হন বর্তমানে, এই রবি সরকার, আপনার সম্বন্ধে সম্পাদকের ডিপি ছিল আপনি টিভি সরকার। এখন আমি সবারই বলি, আপনার পরে আরেকজন রাখছি আপনার নামের নিচে আমাদের নেওয়াজদান সাহেবকে আমরা নিয়ে আসছি। শোনো একটা কথা বলি, একেবারে উপরে না, একদম নিচে যদি আমার রেখে যদি সমিতি আপনি সর্বোচ্চ নেতা, সবার উপরে আমারও বাজার আছে। আমার কোনো আপত্তি নেই, আমি চাই সমিতিটা যাদের সুন্দর চলে, আলহামদুলিল্লাহ। এই সংগঠন যাদের সুন্দর হয়, আপনার দ্বারা সম্ভব, হ্যাঁ, ইনশাআল্লাহ। আর কারো দ্বারা সম্ভব না। যে কথা বলছেন এই সাহসের কারণে, এই সাহসের কারণে আমি দেখছি আপনি যেভাবে কথা বলছেন, মরণের ভয় পান না, যখন যেটা দরকার সেটাই বলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। অনেকে তো আমরা ভয় পাই, কাকা একটু দোয়া চান সবার কাছে, আপনি তো অসুস্থ, আমি একটু অসুস্থ, দোয়া চান। সবাই আমার দোয়া করবেন। যে বাদল সরকার আসছে, আমার বাদাম বাদল সরকার এই সমিতিতে আসবে, এইটাই আমার কথা। আর কালকে বলছি প্রিয় দেশবাসী, ভাই বোন দিকে নিয়ে সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই যে দুজন ব্যক্তি এবং হারেস কাকা সহ তারা আমাদের মাথার তাজ। আমি হঠাৎ করে এই সরকারকে মনে করে দিলাম যে দুজন ব্যক্তি যেহেতু আছে, আমরা একটু লাইভে যাই, স্মৃতিগুলো ধরে রাখার জন্য আজকে লাইভে আসা। তাই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিব এবং বলবো, আমাদের মালিক সরকার কাকা অসুস্থ, কাঙ্গালিনী সুফিয়া আমাদের মাথার তাজ, তারা ওনার 90-এর উপরে বয়স চলছে এখনো, ঠিক আছে, এখনো যে আছে মালিকের কাছে শুকরিয়া। আমরা চাই